গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা 40 আর আজকে হচ্ছে মঙ্গলবার। এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। আর এই দেখো চলে এসেছি পুজো করতে। আর কালকে রাত্রেই বাসনটা ধুয়ে রেখেছিলাম, কিন্তু জলটা রয়েই গেছে, দেখছো? এইভাবে রাখলে জলটা থাকতো না। আর এই দেখো 5 টাকার ফুল এখন কতগুলো দিচ্ছে। গাঁদা ফুল এখন তো সবার ঘরে ঘরে, তাই না? যাদের বাড়িতে লাগিয়েছে। দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে। আমাদের বাড়িতে বেশি হয়নি, ওপরে দেখলাম অল্প স্বল্প আছে, তাই নিয়ে আসলাম 5 টাকার গিয়ে। এই দেখো কতগুলো ফুল 5 টাকাতে। তো চলো এখন আমি পুজোটা সেরে নেব, তারপরে রান্না বান্না শুরু হবে। এই তো পুজো টুজো হলো বুঝলে, এখন তাড়াতাড়ি চলে আসলাম রান্নাঘরে। আর রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত বসালাম আর সোয়াবিনের তরকারি করব আজকে। কি ভালো লাগছে সোয়াবিন খেতে, তোমাদের দাদাভাইকে কি বলবো গাইস। সেদিন করেছিলাম তো বলছে আবার করতে। তো এখন শীতকালে তো কত রকম সবজির বাহার, তাই না? কিন্তু ও বলে সোয়াবিন খাবে। তো চলো, যেটা খেতে পছন্দ করে সেটাই তো করতে হবে, তাই না? চলো রান্না বান্নাটা তাড়াতাড়ি সেরে নি। আর কি কি করব দেখি। আজকে বাইরে প্রচন্ড হাওয়া, এই দেখো আমি জানলাই খুলতে পারিনি, কিন্তু এখন রান্না করব, একটু না খুললেই না। তো চলো, হ্যাঁ, খুব হাওয়া দিচ্ছে বাইরে। রোদ করেছে কিন্তু হাওয়া আছে। এই দেখো বেগুন ভাজা করব। নবাবগঞ্জের বেগুন, পুরা খেতে ভাজা খেতে বেশ ভালো লাগে, কিন্তু তেল টানে খুব। এটা নবাবগঞ্জের না, এটা কি বেগুন বলছে আমি ঠিক বুঝতে পারছি না। এই দেখো তোমাদেরকে বেগুনটা দেখায়। এটা কি বেগুন এত বড় বড়, পুরা খাওয়ার জন্য। আমাদের এখানে জানো নবাবগঞ্জের বেগুন পাওয়া যায়। এই তো ঝটাপট রান্নাটা করে নেব। কতক্ষণ লাগবে বলো? ঘন্টা খানিক লাগবে, তার থেকে তো আর বেশি সময় লাগবে না। এই দেখো ঝটাফট বেগুন ভাজাও হয়ে গেল, আর এখানে ভাতও হয়ে গেল। ভাতটা নামিয়ে নেব এখন। আর এই যে আলু সোয়াবিন সব রেডি করে রেখেছি, এখন তেলের মধ্যে দিব আর তুলবো। চলো। এখনকার শীতকালে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে বলো, বেগুন পুরা বেগুন ভাজা। আমার তো পছন্দের তালিকাতেই পড়ে বেগুন ভাজাটা। এই দেখো সোয়াবিন তরকারি করার জন্য গোটা মশলা দিয়ে দিলাম এর মধ্যে। আর এই দেখো শর্টকাটে আলু সোয়াবিন একসঙ্গে ভেজে নেব। সোয়াবিনটা আলাদা করে ভাজলেও হতো, কিন্তু না থাক, একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর করে। পেঁয়াজ রসুন দিয়ে করব বুঝলে, মাংসর মতো করে। সোয়াবিনের তরকারি ছোটবেলায় তো মাংসই ভাবতাম, হাড় ছাড়া মাংস। ঢেলে দিলাম। দেখছো সোয়াবিন আলু পেঁয়াজ সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই যে মশলা, আদা জিরে বাটা রসুন বাটা লঙ্কা বাটা সব দিয়ে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ কত বড় থালাতে আমি মশলাটা রেখেছি। কি করব বলো, আবার বাসন এটো করবো আবার একটা। ভাবলাম না এটা আছে একটু দিয়ে দিই। শর্টকাটে শর্টকাটে বুঝলে, তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি স্পেশাল স্পেশাল কিছু করছি না। সোয়াবিন আলুটাকে যত ভালো করে কষাবো তত কিন্তু টেস্ট হয়, তাই না? সোয়াবিন আলু। কালকে জানো এই বটিটা ধার করিয়েছি, বটিটাতে কিছু ছিল না, কাটতেই পারতাম না, পেঁয়াজ কুচি বলো কোনো কিছু কাটা যেত না, খুব কষ্ট করে কাটতাম। কিন্তু না, এবার হয়েছে, হাত কেটে যাওয়ার মতো বটির ধার হয়েছে। খুব রিক্স বুঝেছে। তো রান্না বান্না কমপ্লিট, তোমরা তো দেখলে সোয়াবিনের তরকারি করলাম, নামানোর আগে আগে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই দেখো বেগুন ভাজা, আর এই যে আলুর বড়া করেছি। তো চলো খাবারগুলো সব এখন টেবিলে রেখে দেবো, তারপরে গ্যাস মুছবো। কড়াইটা মাজতে আছে, রান্না করতে করতে যে কটা বাসন হয়েছে না ধুয়ে নিয়েছি। এই কড়াই আর ঝিকটা ধুবো আর গ্যাসটা মুছবো, তাইলে জলের কাজ বিরতি পাবো জলের কাছ থেকে। তো এই দেখো সব কাজ সেরে নিয়েছি, এখন যাব নিচে। এই যে নাইটিটা নিয়ে এসেছিলাম না কদিন আগে, একদিন কি দুদিন পরেছিলাম, তো দেখছি কি ঝুলে বিশাল বড় জানো। কখন নাইটিতে হুঁচট খেয়ে উল্টে পড়বো, হলো তখন আলুর দম হয়ে যাবো আমি। তাই ভাবলাম এটাকে নিচের দিকটা মুড়িয়ে সেলাই করতে দেবো ওই দিদিটাকে।
তো চলো দিয়ে আসি, কাজগুলো না ছাড়লে হবে না। যখন আবার এই নাইটি আবার যদি আবার কালকে পরে নিই, তার থেকে না, আগে সেলাই করতে দিই, তারপরে কোনো কথা হবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, এখন ঘড়ির কাঁটা 2টো বেজে গেল। না খেলে হবে না, শীতকালে বেশ যত দেরি করে খাবো হজম হতে তত সমস্যা, তাই না? চলো। তো এই দেখো ভাত বের করে নিয়েছি, ভাত, বেগুন ভাজা, আলুর বড়া, আলু সোয়াবিনের তরকারি, আর অসময়ে আমের আচার। আমের আচারটা দিয়ে রেখেছিলাম, তাই আজকে খেতে ইচ্ছা করলো, ঝটপট নিয়ে নিচ্ছি। দেখছো আমার কৌটাতে আচার কিন্তু স্টকে ছিল, আমের আচার। বাহ, ওয়াও, জমে যাবে আজকে খাওয়াটা। সোয়াবিনের তরকারি দিয়ে আমের আচার খেতে কে কে ভালোবাসো বন্ধুরা? তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 10। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, কি রান্না বান্না করব। ভাত করে নিয়েছি, এখন ডিমের অমলেট করব। আর কি বলতো, তোমাদেরকে ঘড়ির কাঁটা বলতে বলতে আমি খেস্তে গেছি, তাই ভাবছি ঘড়িটা এবার গলাতেই ঝুলিয়ে নেব। আর সত্যি কথা বলতে কি, মানে ঘড়ির কাঁটাটা আমার না বললেও ভালো লাগে না। তো চলো এখন ডিমের অমলেটটা করে নিই। আর এই দেখো ধোঁয়া উঠছে, ভাত হয়ে গেছে গরম গরম, আর দুপুরে সোয়াবিন আলুর তরকারি আছে অনেকটাই, তারপরে বেগুন ভাজা আছে। তাও তোমাদের দাদা ভাই বলছে ডিমের অমলেট, গরম গরম ডিমের অমলেট খাবে, তো করে নি। তো গাইস এই দেখো ডিমের অমলেটটা করে নিচ্ছি, আর পাতলা করে করলাম, বড় সাইজ করে। আর কি বলতো, মুরগির যতটা কষ্ট না হয় বড় সাইজের ডিম দিতে, তার চেয়েও বেশি কষ্ট হয় দোকানদারের, ছোট ছোট ডিম দিয়েছে জানো। তো যাই হোক, এই দেখো তোমাদের দাদা ভাইকে বললাম কি ডিমের অমলেটটা করো, তো ও আবার ফের কি বলছে বলো তো, ডায়লগ দিচ্ছে, ডিমের অমলেট বলে না, ডিমের বড়া বলে। তো গাইস এই দেখো 3টা নেল পালিশ নিয়ে বসলাম, এটা জেল আর 2 কালারের নেল পালিশ, কোনটা করবো দেখি। আর নখটা দেখছো এইরকম অবস্থা হয়ে আছে, দেখার মতো না আজকে। আর কি বলতো, এই যে শীত শীত করে সাজুগুজুই করা হয় না, করছি, আর এই যে গুহার ভিতর ঢুকে যাচ্ছি, সন্ধ্যা লাগছে বিকাল লাগছে, গুহার ভিতর ঢুকে থাকছি। আর যখন কাজের টাইমে কাজ করে নিচ্ছি আবার চলে আসছি। বেশি শীত পড়লেও জ্বালা, বেশি গরম পড়লেও জ্বালা, আমাদের কোন দিকে যাই বলো তো। তো চলো এখন আমি নেল পালিশটা পরবো, এই কাজ, আর কোনো রাত্রের কাজ নেই। তো ভিডিওটা আজকের মতো এতটাই, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই। আর তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে জলদি জলদি লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। টাটা।